আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান এবং উচ্চশিক্ষা ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আপনারা দেখছেন মঞ্চে সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের সাথে যিনি কাজ করে অভ্যস্ত, আজকে এই জায়গাতে এসছেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হাশেম স্যার। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আসেন, আপনারা দেখছেন মঞ্চে, উনিও একজন ডাইনামিক লিডার, উত্তরা ব্যাংকে যিনি একটি বিশেষ জায়গায় নিয়ে এসেছেন সারা বাংলাদেশে। আজকে আমাদের প্রিয় একজন মানুষ জনাব মোহাম্মদ রেজাউল করিম স্যার, উপব্যবস্থাপনা পরিচালক উত্তরা ব্যাংক। সাথে আছেন আমাদের রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ আব্দুল সালাম ভাই। আপনারা উত্তরা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শাপলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ, চেক গ্রহণকারী আমাদের ভাই বোনেরা এবং অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। খুবই আনন্দের ব্যাপার যে ব্যাংকের সাথে আমরা কাজ শুরু করেছিলাম 2017 সালে মাত্র 3 কোটি টাকা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো আমার খুবই কষ্ট হয়, যে ভালো লাগে আনন্দের সময়, যে সেই সময় 17 সালে আমাদের খুব চরম একটা সময়, খারাপ যাচ্ছিল। এরকম একটি সময়ে উত্তরা ব্যাংক আমাদের পাশে দাঁড়িয়েছিল 3 কোটি টাকা দিয়ে, সাহেববাজার ব্রাঞ্চ। তখন আমার মনে আছে ব্যাংকের ম্যানেজার ছিল মাহবুব নামে একজন ভদ্রলোক। তো সেই ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক আজকে দিন দিন প্রতি বছর ধীরে ধীরে আজকে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এবং অনেক ভালোবাসার এবং গভীর একটি সম্পর্ক তৈরি হয়েছে। এবং সেই ব্যাংক এখনও আমাদেরকে, এখন আর 3 কোটিতে নাই, সেটা 3-এর সাথে সৈন্য লেগে গেছে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা আর 3 কোটিতে উত্তরা ব্যাংকে নাই, এখন 3-এর সঙ্গে সৈন্য লেগেছে। তখন 3 থেকে 30 কোটিতে আমরা এখন গেছি। আগামী দিনে আমরা এই 30-এর সাথে আরেকটি সৈন্য লাগাইতে চাই আগামী দিনে, 1টি এবং 2টি। যেহেতু উত্তরা ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, আমরা পরীক্ষিত। 8 বছর আমরা উত্তরা ব্যাংকের সাথে কাজ করছি, তারও বেশি, মনে হয় 9 বছর, 2017 সাল থেকে। তো সুতরাং উত্তরা ব্যাংকের একটি জায়গায় আমি না বললে নয়, যে উত্তরা ব্যাংক এমন একটি ব্যাংক, কারণ আমি যখন একটি ফাইল এখানে দিই, সর্বোচ্চ 30 দিনের মধ্যে দেখে আমার ফাইল রেডি হয়ে চলে আসে, আমার কোথাও কথা বলতে হয় না। এইটাই হচ্ছে উত্তরা ব্যাংকের বিশেষত্ব। আমাদের খুব কাছের একটা ব্যাংক উত্তরা ব্যাংক, আমাদের একটি আস্থার ব্যাংক আমি বলে বিশ্বাস করি। আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল হাসেম স্যারকে অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, যে আপনি সারা বাংলাদেশে আপনি কর্ণধর এই উত্তরা ব্যাংকের। আজকে কষ্ট করে আমাদের মতো একটি ক্ষুদ্র অর্গানাইজেশনে আপনি এসছেন, উপব্যবস্থাপনা পরিচালক উনি এসছেন, আপনারা দুজনে এসছেন। আমরা আসলেই খুবই কৃতজ্ঞ এবং আমরা খুবই আনন্দিত এবং আমরা খুবই অভিভূত যে আপনাদেরকে এ ধরনের গুণী মানুষকে আমরা এখানে পেয়ে আমরা খুবই আনন্দিত। এবং আমি বিশ্বাস করি যে আজকে এই আশার মধ্য দিয়ে উত্তরা ব্যাংকের সাথে শাপলার একটি সম্পর্ক আরও দৃঢ় হলো এবং আগামী দিনে এই সম্পর্ক আরও মধুর হবে বলে আমি বিশ্বাস করি। আমি কোনো টাকা চাই না উত্তরা ব্যাংকের সাথে, আমি চাই ভালোবাসা। আমি যদি মনে করি যে উত্তরা ব্যাংক যদি আমাকে ভালোবাসে, তাহলে এই শাপলার মতো একটি অর্গানাইজেশনকে একটি বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে তোলা উত্তরা ব্যাংকের জন্য কোনো একটা ব্যাপারই না আমি মনে করি। এই জন্যই আমি আজকে এমডি স্যার আসছি, এমডি স্যারের কাছে কোনো টাকা পয়সা চাই না। আমরা চাই যে আমরা সারা বাংলাদেশে আগামী দিনে কাজ করতে চাই। সুতরাং এমডি এবং ডিএমডি স্যারকে বলে যে আমরা এই আগামী দিনে সারা বাংলাদেশের কাজ করতে চাই, লক্ষ লক্ষ মানুষের মাঝে যেতে চাই, লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। সুতরাং এই কর্মসংস্থানের সৃষ্টিতে
এই সারা বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিক ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য। একটি লম্বা টেবিল, এটাই আমাদের দরকার। চেয়ার নিয়ে যাত্রা আর এখানে যে স্টুডেন্ট আছে আপনারা দেখছেন স্যার, আজকে আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যে স্টুডেন্ট যারা আছে এখানে 43 জন স্টুডেন্ট আছে এখানে। 43 জন স্টুডেন্টকে আমরা বৃত্তি দিই। এটা হচ্ছে উচ্চশিক্ষা বৃত্তি এবং সাধারণ শিক্ষা বৃত্তি। উচ্চশিক্ষা বৃত্তি আমরা এখানে 9 জনকে দিচ্ছি আজকে। এটা হচ্ছে এরা কেউ বুয়েটে পড়ে, কেউ রুয়েটে পড়ে, কেউ মেডিকেলে পড়ে এবং কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে আমরা উচ্চশিক্ষা বৃত্তি দিই। প্রতি মাসে 3000 করে টাকা আর কি দিই। এবং এরকম 3 মাস পর পর আমরা একটি প্রোগ্রাম করি। প্রতি 3 মাস পর পরে তারা 3 তারিখে 9000 করে টাকা তারা চেকের মাধ্যমে এখান থেকে আমরা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিই আর কি। এবং এই বৃত্তিটা হচ্ছে যে এটা একেবারেই মানে তাৎক্ষণিক এই 9000 টাকা পেয়ে এরকম না, তাদের যতদিন তারা পড়ালেখা করবে শেষ না হবে ততদিন পর্যন্ত তারা এই বৃত্তিটা পেতেই থাকবে। এমনকি হ্যাঁ, যদি তারা গবেষণাতে যায়, যা পিএইচডি করতে যায় দেশে এবং বিদেশে, সেখানেও তারা এই বৃত্তিটা পেতে থাকবে আর কি, যতদিন তাদের শিক্ষা জীবন শেষ না হবে। পাশাপাশি যেখানে সাধারণ শিক্ষা বৃত্তি দেওয়া হয়, আমরা এখানে প্রায় ওই 32 জন ছেলে মেয়েকে দিই। এরা বিভিন্ন স্কুল এবং কলেজে তারা খুবই মেধাবী ছাত্রছাত্রী, 35 জন। এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে স্যার আমরা প্রতি মাসে 3000 করে টাকা দিই। কেউ হাই স্কুলের আছে, কেউ কলেজের আছে। এরাও এইভাবেই এরা সারা মানে মাস্টার ডিগ্রি পর্যন্ত তারা পেতে থাকবে, যদি না তাদের লেখাপড়া কোনো কারণে বিচ্যুত না হয়, তাহলে এই টাকাটা আমাদের থেকে তারা পেতেই থাকবে। এবং আমরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়া সাপেক্ষে আমরা ধীরে ধীরে এই টাকার পরিমাণটা আস্তে আস্তে বাড়াবো। আমাদের নীতিমালাতে এটা একেবারে প্রতি মাসে 10,000 টাকা করেও আমাদের নীতিমালাতে আমরা করেছি। আমাদের সক্ষমতা সাপেক্ষে এক একটা স্টুডেন্ট, এই উচ্চশিক্ষা স্টুডেন্টরা 10,000 টাকা করে আগামী দিনে পাবে ইনশাআল্লাহ, বিশ্বাস করি এটাই। আর শাপলার একটু বলি, আমরা স্যার যদিও একটা ডকুমেন্টারি দেখব, তারপরে একটু বলি যে শাপলার শুরুটা হয়েছিল আমার হাত দিয়ে 1999 সালের 15 সেপ্টেম্বর। তো সেই হিসেবে আমরা 26 বছর প্লাস করেছি আর কি। আমরা রাজশাহী বিভাগের কয়েকটা জেলাতে আমরা কাজ করি। আমরা ছোটোখাটো 22টা প্রকল্প নিয়ে কাজ করি, মাইক্রো ফাইন্যান্স ছাড়া আর কি। মাইক্রো ফাইন্যান্সে আমার ডোনার অর্গানাইজেশন হচ্ছে PKSF, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংক সহ আরও বিভিন্ন ধরনের ব্যাংক, উত্তরা ব্যাংক সহ আরও বিভিন্ন ধরনের ব্যাংক। এই পর্যায়ে আমাদের প্রায় 17টা ব্যাংক আমাদেরকে ফাইন্যান্স করে, এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এই সহ মোটামুটি বাংলাদেশ ব্যাংক সহ প্রায় 18টা অর্গানাইজেশন আমাদেরকে এখন 18টা না প্রায় 20-এর কাছাকাছি ফান্ডিং করে। আর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, আমাদের ADB, তারপরে গ্রিন ক্লাইমেট ফান্ড এবং বাংলাদেশের বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এবং বিভিন্ন মিনিস্ট্রি থেকে আমরা ফান্ড পাই। এই নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কাজগুলি আমরা করি। তো এইভাবেই শাপলা ধীরে 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 রাজশাহীতে আমরা বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কাজ আমরা করে যাচ্ছি স্যার। তো আমি আর বক্তব্য না বাড়াই, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু বলবো যে তোমরা কি প্রতি 3 মাস পর পর যে তোমাদেরকে ডাকা হয়, তোমরা কি এখানে বিরক্ত হও? গার্ডিয়ানরা কি বিরক্ত হন? আপনারা হন না, তাই না? উদ্দেশ্য হচ্ছে যে তোমরাই আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, নাকি? আজকে তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তোমাদের মধ্যেই এমন প্রতিভা লুকিয়ে আছে যে আগামী দেশকে সুন্দর করার জন্য তোমরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। এই কারণে আমরা 3 মাস পর পর এই সমস্ত অনুষ্ঠান করি, এই সমস্ত গুণী মানুষদেরকে নিয়ে আসি, যে তাদের হাত থেকে তোমরা এই ধরনের বৃত্তি পাও, যাতে তোমরাও আগামী দিনে ভালো করতে, স্বপ্নটা তোমাদের যেন অনেক বড় হয়। আমরা বারবার তোমাদেরকে বলেছি যে এই টাকাটা আমরা তোমাদের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা দিই না। এই কারণে দিই না স্যার যে এই ধরনের একটি প্রোগ্রাম আমরা প্রতি 3 মাস পর পর করি স্যার। এবং আমরা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ভালো ভালো যারা লোকজন আছে, কখনো আমরা ডিসিকে নিয়ে আসি, কখনো বিভাগীয় কমিশনারকে, কখনো এমপিকে, কখনো মন্ত্রীকে, কখনো দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ব্যাংকের MD স্যারকে, কখনো
গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ের সচিব উপসচিব এই সমস্ত বড় বড় লোকদের পুলিশের বড় বড় যারা ডিআইজি বা এডিশনাল ডিআইজি বা অন্য ধরনের উদ্দেশ্য হচ্ছে স্যার যে এই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে অন্ততপক্ষে আপনাদের কাছ থেকে দুটি কথা শুনে তাদের স্বপ্নটা যাতে বড় হয়। কারণ আজকে একটি কথার মধ্য দিয়ে একটা ছাত্রছাত্রীর জীবন চেঞ্জ হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি আর কি। আমরাও স্টুডেন্ট ছিলাম, আমার মনে হয় আমি যখন রাজশাহী কলেজের ছাত্র ছিলাম তখন আমার কলেজের প্রিন্সিপাল ছিল আবুল কাশেম নামে একজন স্যার ছিলেন। তো আমি যখন হোস্টেলে থাকতাম তখন স্যারের একটা বক্তব্য মনে হচ্ছিল, বক্তব্য শুনতে শুনতে আমার চোখের পানি মনে হয় পড়ে যাচ্ছিল, এত চমৎকার একটা বক্তব্য। তো মানুষের একটি বক্তব্য মানুষকে অনেক চেঞ্জ করে দিতে পারে। তা আজকে যে মানুষগুলো আসছে এই যে মঞ্চে তোমরা দেখছো তারা কিন্তু একদিন এই জায়গাতে আসেনি, অনেক কষ্ট করে তোমাদের মতো লেখাপড়া করে ছোটো লেভেলে আজকে ঢুকে তারা ধীরে 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 আজকে 25-30 বছর 35 বছর কাজ করে তারা কিন্তু এই জায়গাতে এসছে। সুতরাং আগামী দিনে তোমরাও ইনশাল্লাহ অনেক বড় হবে। আজকে এই বৃত্তি যেন তোমাদেরকে শুধু বৃত্তি না, এটা তোমাদের জন্য একটি সম্মান, এটা বৃত্তি না, এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মান। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, অতিথিদের কথা আমরা শুনবো। আমি আবারও সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।